ক্ষমতাচ্যুত হওয়ার ১.৫ বছরেও বেশি সময় পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের সরব হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক অডিও বার্তায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের দেশের বিদ্যুৎ, জ্বালানি তেল, সার এবং টিকায় ৪ অত্যাবশ্যকীয় পণ্যের তীব্র সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন। তারেক রহমানের নাম সরাসরি উল্লেখ না করলেও শেখ হাসিনার এই অডিও বার্তায় ইঙ্গিত স্পষ্ট যে তার সরকারের বিদায়ের পর দেশে যে অস্থিরতা ও নিত্য পণ্যের অভাব তৈরি হয়েছে তা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। শেখ হাসিনা তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, যেখানে আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, টিকা নিশ্চিত করেছিলাম, সেখানে আজ বিদ্যুৎ নেই, তেল নেই, সার নেই, এর দায় কার? আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোনো এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি, কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। তার অডিও বার্তায় দেশের এই কঠিন পরিস্থিতিতে তারেক রহমান সহ বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী মহলের ব্যর্থতার দিকটি তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেছেন যে তার সময়কালে যে স্থিতিশীলতা ছিল তা এখন উধাও। দলের নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষের এই দুর্দশা আর দেখতে পাচ্ছেন না তিনি, এবং আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে হবে। 2009-2024 সালের শেখ হাসিনার শাসন আমলের অবদানের কথা তিনি স্মরণ করিয়েছেন, যে তার সরকার কিভাবে বাংলাদেশ থেকে লোডশেডিং দূর করে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করেছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় দাবি করেন যে তার সরকারের 15 বছরের শাসনামলে বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানির খাতে অভূতপূর্ব উন্নয়ন এনেছিল। তিনি উল্লেখ করেন যে আওয়ামী লীগ সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছিল এবং তেল গ্যাসের সরবরাহ নিশ্চিত করেছিল। অথচ বর্তমান সরকারের অব্যবস্থাপনায় দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাচ্ছে এবং জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অডিও বার্তায় তাঁর উল্লেখ যে করোনাকালীন সময়ে টিকা আমদানিতে বাংলাদেশ বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে অগ্রণী ভূমিকা রেখেছিল, যা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছিল। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইনুস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে, এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। এছাড়াও কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করা ছিল তাঁর সরকারের অন্যতম বড় সাফল্য। তাঁর আমলের সারের জন্য কোনো কৃষককে প্রাণ দিতে হয়নি এবং ভর্তুকি দিয়ে পর্যাপ্ত সার সরবরাহ করা হয়েছে। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে এসে এই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা একেবারে হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে, ট্রাকে করে বিক্রি করা যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা দিয়েছি। স্বাস্থ্য খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে করোনা মহামারীর সময় বাংলাদেশ সফলভাবে বিনামূল্যে টিকা প্রদান করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে, কিন্তু এখন প্রয়োজনীয় টিকার সংকট তৈরি হওয়ায় তিনি বর্তমান প্রশাসনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। ঢাকার জনমতে নানা প্রশ্ন। শেখ হাসিনার এই নতুন অডিও বার্তা প্রকাশের পর ঢাকার রাজনৈতিক ও সাধারণ মহলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু মিলেছে। অনেকেই মনে করছেন বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের আগেই সরকারের শাসনের স্মৃতিচারণ করছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিপক্ষরা এটিকে রাজনৈতিক নাটক এবং ক্ষমতায় ফেরার ব্যর্থ চেষ্টা হিসেবেই দেখছে। তবে বর্তমান সরকারের অধীনে নিত্য পণ্যের দাম এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে যে প্রশ্ন উঠেছে তা যে জনমতে প্রভাব ফেলছে তা স্পষ্ট। সব মিলিয়ে শেখ হাসিনা এই অডিও বার্তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার কিন্তু জন্ম দিচ্ছে। বিদ্যুৎ, সার, তেল, টিকার মতো বিষয়গুলোকে সামনে এনে তিনি যে একটা মাঠ তৈরি করার চেষ্টা করছেন, তা আগামী দিনের রাজনীতির সমীকরণ পরিবর্তন করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।